ধানমন্ডি 32-এর বর্তমান অবস্থা দেখেন, সব আসলে পুরাই শেষ করে দিচ্ছে সবাই। এখানে এখনো কিন্তু আগুন জ্বলতেছে। এই হচ্ছে বর্তমান ধানমন্ডি 32-এর অবস্থা। আগুন এখনো দাও দাও করে জ্বলতেছে। আসলে এই জায়গায় কিন্তু আসলে চারটা মৃতদেহ আছে, যারা, যদিও আমি আসলে ভিডিওর সরাসরি দেখাতে চাচ্ছি না, কারণ খুব ভয়ঙ্কর আসলে দৃশ্য এটা, যেটা দেখতে আসলে অনেক কষ্টদায়ক এবং অনেক খারাপ লাগবে, যার ফলে ভিডিওগুলো আমি কাছ থেকে করি নাই। তো এই মানুষগুলা, যতটুকু আমরা শুনেছি, এই মানুষগুলা মানে লুটপাটের সময়, অগ্নিসংযোগের সময় এবং ভাঙচুরের সময় তারা ভিতরে অবস্থান করেছে, এবং তারা আসলে যখন আগুন জ্বালানো হয়, এই আগুনের কারণে তারা কিন্তু আসলে বের হইতে পারে নাই, যার ফলে এখানে 4 জন মানুষের লাশ আমরা দেখেছি, যারা আসলে আগুনে দগ্ধ হয়ে আসলে মৃত্যুবরণ করেছে। খুবই ভয়ঙ্কর আসলে একটা পরিবেশ এখানে ছিল, বা চেহারা বা পুরো দৃশ্যটা, যার ফলে আমি আসলে ভিডিওতে এটা ধারণ করি নাই। খুবই, আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 32 নম্বর রাস্তা, যেখানে এখন শত শত মানুষের উপস্থিতি, এবং সব ধরনের মানুষ কিন্তু এখন এখানে আসা যাওয়া করতেছে, বিশেষ করে রিক্সা, ভ্যান থেকে শুরু করে সব ধরনের গাড়ি। আর আসলে অত্যন্ত কষ্টদায়ক, যেটা আসলে চোখে দেখলে যে কোনো মানুষেরই চোখ দিয়ে পানি চলে আসবে। ঠিক এইখানে আপনারা হয়তো বা কিছুটা দেখতে পাচ্ছেন, কিন্তু আমি ওখানে সরাসরি ভিডিওটা করি নাই, কারণ দৃশ্যটা আসলে অনেকটা কষ্টদায়ক। এখানে চারটা ইয়াং ছেলের মৃতদেহ এখানে। স্বজনরা এখানে আসছে, কান্নাকাটি করতেছে সবাই, সকলের আহাজারি এখানে আসে। আসলে খুবই বেদনাদায়ক এবং কষ্টদায়ক। আসলে আমরা এই ধরনের কোনো পরিস্থিতি আসলে কখনোই চাইনি। আমরা সবসময় একটা স্বাধীন, সার্বভৌম, সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ একটা দেশ আমরা সবসময় আশা করি, কাম্য করি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক।